আসসালামু আলাইকুম। চোখের রেটিনাতে আমরা অনেক সময় লেজার করে দিই। যারা মাইনাস পাওয়ারে চশমা পড়ে কিংবা যাদের চশমা পাওয়ার ৩, ৪ কিংবা ৫ কিংবা ৬ কিংবা আরও বেশি পাওয়ার, তাদের রেটিনাতে অনেক সময় কিছু উইক পয়েন্ট থাকে কিংবা যেখানে পেরিফেরাল ডিজেনারেশন কিংবা ল্যাটিস ডিজেনারেশন বলি, যেই জায়গাগুলো খুবই দুর্বল থাকে। এই দুর্বল থাকার কারণে চোখের ভিতরে যে ভিট্রিয়াস যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটা ওই দুর্বল জায়গা দিয়ে রেটিনার পিছনে চলে যায় এবং রেটিনাটা আস্তে আস্তে উঠে আসে এবং রেটিনার ডিটাচমেন্ট বলে থাকি এই জিনিসটাকে। এই ধরনের কন্ডিশনে আমরা রোগীদেরকে আমরা যেটা বলি যে আমরা একটা লেজার সার্জারির মাধ্যমে, একটা লেজার প্রসিডিউরের মাধ্যমে ওই দুর্বল জায়গাগুলো কিংবা পেরিফেরাল ডিজেনারেশন যে জায়গাগুলো হয়ে আছে সেইগুলো ঝালাই করে দেওয়া কিংবা বাদ দিয়ে দেওয়া কিংবা বেড়া দিয়ে দেওয়া হয়, যার কারণে আমাদের ওই জায়গা দিয়ে চোখের রেটিনার পিছনে পানি যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। এতে করে রেটিনার ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, যার কারণে ভবিষ্যতে চোখের দৃষ্টি হারানোর ভয়টা অনেকাংশেই কমে যাবে। সুতরাং যারা মাইনাস পাওয়ারে চশমা পড়ছেন তারা অবশ্যই রেটিনাটা পরীক্ষা করে দেখবেন যে চোখের রেটিনাতে এরকম কোনো উইক পয়েন্ট আছে কিনা। আর যারা রেটিনাতে উইক পয়েন্ট আছে তারা অবশ্যই লেজার করে নেওয়াটা খুবই জরুরি। কিংবা অনেক সময় ল্যাসিক করার আগেও, যারা ল্যাসিক করতে আগ্রহ, ল্যাসিক করার আগে অবশ্যই রেটিনা পরীক্ষা করে দেখবেন যে এরকম কোনো দুর্বল জায়গা আছে কি না। তাহলে আপনি অবশ্যই লেজার করে নেবেন। কিংবা অনেক সময় চোখে আঘাত পেয়েছেন, দ্রুত খুব জোরে আঘাত পেয়েছেন, ফুটবল খেলতে গিয়ে কিংবা ক্রিকেট খেলতে গিয়ে বলের আঘাত পেয়েছেন, তারপর রেটিনা পরীক্ষা করে দেখবেন যে এই আঘাতের কারণে কোনো জায়গায় রেটিনা দুর্বল হয়ে গেছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লেজার করে নেবেন। অথবা এক চোখের রেটিনা ছিঁড়ে গেছে, ওই চোখের অপারেশন করছেন কিন্তু অন্য চোখে কোনো চিকিৎসা করছেন না, এটাও ঠিক করার জন্য আপনাকে আমি বলবো যে এক চোখে যদি রেটিনা ডিটাচমেন্ট হয়ে থাকে, অন্য চোখে প্রোফাইলেকটিক একটা ব্যারেজ লেজার করে রাখাটা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।